হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। একবার মাতা পার্বতী অধীর আগ্রহে দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি আদি অনন্ত, আপনি সকল জ্ঞানের অধিকারী। আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে। কোন কর্মের ফলে পুত্র সন্তান জন্ম হয়, সেটি কি পিতামাতার কর্মের ফল, নাকি মানুষ পূর্ব জন্মের কৃতকর্মের ফলে পরবর্তী জন্মে পুত্র অথবা কন্যার শরীর ধারণ করে? কেন কারো ঘরে পুত্র জন্মায় আর কারো ঘরে কন্যা? এ কি কেবল ভাগ্য, নাকি মহাজাগতিক কোনো গভীর নিয়ম? প্রভু, পৃথিবীতে আমি দেখছি মানুষ দুশ্চিন্তায় ভুগছে। কারো ঘরে পুত্র হলে আনন্দ, কারো ঘরে কন্যা হলে মুখ ভার। কেউ আবার ভাবে নির্দিষ্ট দিকের ঘরে থাকলে পুত্র হয়, কেউ ভাবে বিশেষ পূজা করলে কন্যা আসে। সত্য কি? মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। উমা, সত্য এক, কিন্তু মানুষ তার চারপাশে কল্পনার জাল বুনেছে। দেবী, জন্মের ঠিক আগে একটি আত্মা ক্ষণিক জাগরণ পায়। প্রতিটি আত্মা কিছু সময়ের জন্য নিজের জন্ম কোথায় হবে তা চয়ন করার সুযোগ পায়, কিন্তু সেই সময়ে তার মস্তিষ্ক কোনো কাজ করে না। কাজ করে শুধুমাত্র তার আগের জন্মের করা কর্ম। তখন সে দেহহীন, তার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কেবল আছে তার পূর্ব জন্মের কর্ম, ভালো মন্দ সব স্মৃতি। সেই ক্ষণিক মুহূর্তে আত্মা যেন নিজের জীবনের হিসাব দেখে। সে বুঝতে পারে তার কোন শিক্ষা এখনো অসম্পূর্ণ, কোন সম্পর্কের ঋণ এখনো শোধ হয়নি, কোন ভালোবাসা এখনো পূর্ণ হয়নি। তারপর সে খুঁজতে শুরু করে কোন পরিবারে গেলে সে তার কর্মফল পূর্ণ করতে পারবে, যে ঘরে তার অসমাপ্ত সম্পর্ক আছে, যে পিতামাতার সঙ্গে তার অদৃশ্য বন্ধন জড়িয়ে আছে, সে তাদের দিকেই আকৃষ্ট হয়। এই নির্বাচন লোভ বা ইচ্ছার হয় না, এটি হয় কর্মের টানে। তারপর আত্মা সিদ্ধান্ত নেয় এই পিতার ঘরে সে জন্ম নেবে, অথবা এই মায়ের গর্ভেই আশ্রয় নেবে। কিন্তু তখনও সে ছেলে না মেয়ে এই প্রশ্নটির কোনো গুরুত্ব থাকে না, কারণ আত্মা লিঙ্গহীন। সে কেবল সম্পর্ক বেছে নেয়, রূপ নয়। দেহের লিঙ্গ নির্ধারিত হয় প্রকৃতির নিয়মে, কিন্তু কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারিত হয় অদৃশ্য বন্ধনের টানে। অর্থাৎ জন্ম কেবল একটি জৈবিক ঘটনা নয়, এটি আত্মার যাত্রার পরবর্তী অধ্যায়। আর পুত্র বা কন্যা হওয়া তা দেহের পরিচয়, আত্মার নয়। তাহলে প্রভু, কোন আত্মা কন্যা রূপ নেয়? দেবী, প্রথমে একটি কথা বুঝতে হবে, আত্মা কখনো ছেলে বা মেয়ে নয়।
আত্মা কেবল চেতনা শক্তি, দেহ তার পোশাক মাত্র। তাহলে প্রশ্ন আসে, কোন আত্মা কন্যা রূপ নেয়? কখনো কোনো আত্মা পূর্বজন্মে খুব কঠোর ছিল, সে কর্তৃত্ব করেছে, কিন্তু অনুভূতি বোঝেনি। সে শক্তি দেখিয়েছে, কিন্তু কোমলতা শেখেনি। সেই আত্মা পরবর্তী জন্মে কন্যা রূপে আসে, কারণ নারী রূপে জীবন তাকে শেখায় সহিষ্ণুতা, ধৈর্য, ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা। তবে এটি শাস্তির জন্য নয়, এটি পরিপূর্ণতার জন্য। কিছু আত্মা বিশেষ উদ্দেশ্যে আসে। যে পরিবারে ভাঙন, অশান্তি, কঠোরতা বেশি, সেখানে কন্যা আত্মা জন্ম নেয় সেই ঘরকে কোমল করতে। অনেক সময় দেখা যায় মেয়ে জন্মের পর পরিবারে শান্তি আসে, পিতার হৃদয় নরম হয়, ভাইদের আচরণ বদলায়, কারণ সে আত্মা এসেছে সম্পর্ক জাগাতে। কখনো পূর্বজন্মে কোনো আত্মা কারোর প্রতি ঋণী ছিল, সে ভালোবাসা পায়নি অথবা দিতে পারেনি। এই জন্মে সে কন্যা হয়ে ফিরে আসে মায়ের স্নেহ পাওয়ার জন্য অথবা পিতার হৃদয় খুলে দেওয়ার জন্য। আধ্যাত্মিকভাবে কন্যা অনেক সময় অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতা। তাহলে কন্যা সন্তান কোন ঘর বেছে নেয়? ঘর মানে শুধু একটি পরিবার নয়, ঘর মানে হয় আত্মার কর্মের ক্ষেত্র। কেউ কারো জীবনে হঠাৎ আসে না, প্রত্যেক সম্পর্কের পিছনে কর্মসূত্র আছে। যে আত্মার সঙ্গে পিতামাতার অদৃশ্য বন্ধন রয়েছে, সে সেই ঘরেই জন্ম নেয়। ঘরের দিক, রং বা বাস্তু এসব পরিবেশ প্রভাবিত করতে পারে, কিন্তু আত্মার আগমন নির্ধারণ করতে পারে না। বন্ধুরা, তাহলে কন্যা রূপ নেওয়া কি পাপের ফল? না, একদম না। এটি সবচেয়ে ভুল ধারণা। আধ্যাত্মিক দৃষ্টিতে কন্যা মানে হলো শক্তির আগমন। মা লক্ষ্মী সমৃদ্ধির রূপ, মা দুর্গা শক্তির রূপ, মা সরস্বতী জ্ঞানের রূপ, সবাই নারী শক্তি। তাহলে কন্যা কেন দুর্ভাগ্য হবে? দেবী পার্বতী এবার প্রশ্ন করলেন, হে প্রভু, মেয়েরা কোন কর্মের দ্বারা পুত্র সন্তান লাভ করে? পুত্র সন্তান কি পুণ্যের ফল? বিশেষ পূজা করলে কি ছেলে হয়? ঘরের দিক বদলালে কি পুত্র জন্মায়? পুত্র সন্তান কোন কর্মের ফল? দেবী, সে ফল নয়, সে ফলাফলের অংশ। আত্মা জন্ম নেয় সেখানে যেখানে তার অসমাপ্ত সম্পর্ক আছে, যেখানে তার শিক্ষা সম্পূর্ণ হবে। পুত্র রূপে আসা মানে একটি দায়িত্বপূর্ণ যাত্রার শুরু। আর সবচেয়ে বড় কথা, সন্তান কখনো পুরস্কার নয়, সে সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ। যে মায়ের মধ্যে আছে দৃঢ়তা, যার অন্তরে আছে সহনশীল শক্তি, যিনি কষ্ট করেও ভেঙে পড়েন না, সেই গর্ভ অনেক সময় এমন আত্মাকে আকর্ষণ করে যে পুত্র রূপে জন্ম নিয়ে জীবনে বড় দায়িত্ব নেবে। কারণ দায়িত্ববান আত্মা শক্ত গর্ভ খোঁজে, পুত্র আত্মা
সাধারণত এমন মায়ের কাছে আসে যিনি ভেতরে দৃঢ়, যিনি জীবনের লড়াই দেখেছেন, যিনি মানসিকভাবে স্থির। এটি বাহ্যিক শক্তি নয়, এটি অন্তরের স্থিতি। অনেক সময় পুত্র হয়ে যে আত্মা আসে সে পূর্বজন্মে সেই নারীরই পিতা ছিল, অথবা গুরু ছিল, অথবা এমন কেউ যার সঙ্গে অপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। এই জন্মে সে পুত্র হয়ে আসে ভালোবাসার ভারসাম্য ঠিক করতে। কখনো মা পূর্বজন্মে তার প্রতি ঋণী ছিলেন, এই জন্মে পুত্র হয়ে সে সেই ঋণ পরিশোধের সুযোগ দেয়। অর্থাৎ পুত্র জন্ম মানে শুধু বংশ রক্ষা নয়, এটি কর্মের চক্র পূর্ণ হওয়া। পুত্র আত্মা কেন পুত্র রূপ বেছে নেয়? কারণ সমাজ পুরুষ দেহকে একটি নির্দিষ্ট ভূমিকা দেয়, রক্ষক, উপার্জনকারী, ধারক। যে আত্মা সেই অভিজ্ঞতা নিতে চায় সে পুরুষ দেহ বেছে নেয়। কিন্তু মনে রাখতে হবে, এটি শ্রেষ্ঠত্বের চিহ্ন নয়, এটি এক ধরনের অভিজ্ঞতা। যেমন কখনো আত্মা কন্যা হয়ে আসে শক্তি শেখার জন্য, তেমনি কখনো পুত্র হয়ে আসে দায়িত্ব শেখার জন্য। মাতা পার্বতী পৃথিবীর দিকে তাকালেন। হে মানবজাতি, তোমরা কি বুঝতে পারছো? সন্তান তোমাদের সম্পত্তি নয়, সে তোমাদের কাছে এসেছে নিজেরই কর্মফল পূর্ণ করতে। তোমাদের কাজ তাকে সঠিক মানুষ করে তোলা। মহাদেব বললেন, দেবী, আত্মা কখনো ভুল গর্ভে আসে না, কারণ আমি তাকে উপযুক্ত স্থানে ও সঠিকভাবে মায়ের গর্ভে প্রেরণ করি। সন্তান কোনো বংশ রক্ষার যন্ত্র নয়, সে কর্মের আয়না। আর যে আয়নায় নিজেকে দেখতে শেখে তার ঘরেই সত্যিকারের আলো জন্মায়। বন্ধুরা, আমাদের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনার মনে আলো জ্বেলে থাকে, তাহলে এমন আরও হিন্দু ধর্মের শাস্ত্র বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মহাদেবের কৃপায় আপনার মঙ্গল হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।